তোমাদেরকে পরে হুমকি ধামকি দিয়েছে তোমাকে ছেড়ে দেওয়ার পর? ওই দিনের পর থেকে যেদিন থেকে নিখোঁজ মানে কিছু নাই আর মানে সব ভুলে গেছে সব আমাদের কিছু মানে আমাদের খুঁজে ডাক্তার কিছু করে না। চারণে করবো তোমাদের কোনো সন্দেহ যে কারণে আমাদের সব টাকার জন্য ওই টাকা হ্যাঁ টাকার জন্য করতে পারে কিন্তু আমাদের আম্মুর অত টাকাও নাই মানে আমার ওরা তো বলতেছে যে গাড়িতে বলতেছিল যে টাকার সম্পত্তি আর আমার আম্মুর নানা একটু সম্পদ আছে এরকম ওইটাই বলতেছিল বারবার মানে সব আমার আম্মুর নামে ছিল। নানার সঙ্গে এত বড় কাণ্ড করবে আর আমাদের হচ্ছে একটা আমরা যেখানে থাকি বসত বিরাট ওইটার থেকে বেশিরভাগ হয়েছে ওইটা আমরা চুড়ো থাকতে একটা কেস চলতেছিল আমাদের ওইটা নিয়ে ওই সত্যি মানে হ্যাঁ আমরা হচ্ছে ওদেরকে সন্দেহ করি কারণ আমাদেরকে যেভাবে ধরছিল আমার বাসায় জানে না কিন্তু পুরা মানে এফবিতে পোস্ট দিছে যে রেবি এরকম আটক করেছে কিন্তু আমাদের বাসায় শুনতে জানে না ওদের থেকে জানছে আমাদের বাসায়। তোমাদেরকে তুলে আনার আগের থেকেই ওরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে র্যাব দিয়ে তুলে নিচ্ছে। ওরা টাকা দিয়ে করিয়েছে আর হচ্ছে আমাদের যেই বসত বাড়ির যে মামলা চলেছে ওর বাইকটা হচ্ছে র্যাব 2 তে ছিল তখনকার কানেকশন হ্যাঁ ওই র্যাব 2 তে ছিল। আপনার নামটা কি? তোমার নামটা বলো। আফসানা নুরি আলিয়া। তোমার তখন বয়স কত ছিল? 11 বছর ছিল। আমার মায়ের নাম হচ্ছে রেজিয়া বেগম রেবি তখনকার 39 বছর ছিল। কত সালে তোমাকে নিয়ে 2015 সাল 9 মাস 22 তারিখ। বাবা আছেন? জি আমার বাবা আছে। আমার হচ্ছে একটাই কথা আমার আম্মুকে চাই আমার মানে যেরকম করে পারেন আমার আম্মুকে একটু আমাদের কাছে ফিরে দেন। তুমি যাদেরকে সন্দেহ করো তাদেরকে কি এখন গ্রেফতার করেছে? না ওরা হচ্ছে আরেকটা মার্ডারও করছে মানে ওরা আমাদের এলাকা হচ্ছে প্রভাবশালী ওদের চোখে দিবে না কেউ কথাও বলতে পারে না। ওরা এখন বাইরে আছে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ ওরা মার্ডারও করছে আবার ঘুরে বেড়াচ্ছে মানে ওদের কথা ওইখানে হ্যান্ডকাপ আমার কালো কাপড় দিয়ে চোখটা বেঁধে আমার আম্মুকে সাউন্ড বক্সে বড় বড় করে গান দিয়ে মানে অনেক মারধর করছে ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এইভাবে মারতেছি কেন কি আমাদের কি অপরাধ বলতেছি তোর মায়ের সম্পদ লাগবে তোর মায়ের ব্যাংকে সব টাকা লাগবে তথ্য দিন করে তোর মাকে আমরা বাসায় দিয়ে দিব ওইরকম করে 1 ঘন্টা মতো গাড়িতে আমাকে রেড টোটা আনছে আমাকে এখানে রাখছে যেখানে ছোট একটা সেল করছিল আমরা বসতে বাইরে ওইরকম আর জানলা দিয়ে না এরকম একটা মানে কর্নার ছিল আপনার আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মোটা টাইপের ছিল একটা হাত পা তুলে যাচ্ছিল আমি বলতেছি আমার আম্মুকে তুলে দিয়ে না আমার আম্মুকে তুলে দেন হাতে শুদ্ধ বলে দেন ওরা বলতেছে তোমার আম্মুর চালে আমাদের কাছে না হেডফোন আর আছে আমার বাথরুম এসছে আমি বাথরুম এসছে একটু খুলে দেন আমি অনেক চিৎকার চেঁচা বলছি আমাদের পায়ে শুদ্ধ ধরছি খুলে দেন তারপর আমার আম্মু ওয়াশরুম আমি করে এই পাশ দিয়েছি ওই সাইডে গেছি এটা হচ্ছে অনেকগুলো রাইডের দিয়েছিল হসপিটাল আছে না ওইরকম একটা সিট অনেকগুলো সিট ছিল আমরা বাথরুম করে এসেছি পুরো আমি র্যাবের কাপড় পরছি এখন কালো দিচ্ছি আর এখানে র্যাব লেখা আছে ওইরকম দিচ্ছি আর কাজ দিচ্ছি তখন আমি সবগুলো দেখেই পেয়েছি কারণ ওই জন্য সবটাই ইয়ে করে আমার একদিন এক রাত্রে আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল আবার মারছে কিন্তু আমাকে কিচ্ছু করে না সব আমার আম্মুকে একদম মহিলাকে মারছে আপনার একদম পুরুষ এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে আমার কামড়ে কিন্তু আমি কিছু করতে পারি না তারপরে একদিন এক রাত রাখার পর বাগিয়ে যখন আমার আম্মুকে আর আমাকে আবার বাইর করছে আপনার বাইর করে 1 ঘন্টা মতো গাড়ি চালিয়ে চালার পর হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের আগে আমাকে বলতেছে যে আপনাকে 800 টাকা দিব আপনার বাসার ডিটেলস দিব আপনি কোথায় চলে দেখেন ওইটা মানে মুখ থেকে ইয়া করেন আমাকে লাথি মেরে ফেলে দিচ্ছে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে গাড়ি থেকে আমার অজ্ঞান হয়ে যায় একটা ইমাম সামনাকে আমাকে পাইছিল পাওয়ার পর বাস কাউন্টারে গেছার পর আমার নাম্বার টাম্বার নিয়ে আমার আব্বুজানকে কল দিতে কল দেওয়ার পরে আসছে আমরা আবার ওই দিন রাত্রে সকাল আমরা আবার রেড 2 আসছিলাম আসার পর আমি একদম মানুষকে এখানে ফিরে ফেলছি ওরা আমাকে এইভাবে ধরে ধাক্কা দিয়ে আবার বাইরে করে ফেলছে তখন থেকে এখন 9 বছর প্লাস আমার আমার কোনো খোঁজ নাই আমরা এখন জীবিত ওনার মৃত কিচ্ছু জানি না আমরা জি আমাদের হচ্ছে আমার আম্মুকে জীবিত চাই আমরা